হ্যালো স্টুডেন্ট, তোমরা অনেকে অপেক্ষায় ছিলে, তোমরা অনেকেই দুশ্চিন্তার মধ্যে আছো এবং তোমাদের মনে এখন বিভিন্ন প্রকারের প্রশ্ন জাগছে এবং রাতের ঘুমও কেড়ে নিয়েছে। সেই প্রশ্নগুলি কি আর কাট অফ তো বলবোই, তার আগে বলি যে আজকার যে সুপ্রিম কোর্টে যে রায়টা দিয়েছে এবং তাছাড়া আজকার আপডেটটা কি সেটাও বলবো। তাছাড়া এক্সপিরিয়েন্সে 10 নম্বরের আগে নাকি পরে যোগ হবে। 9-10-এর ডিভির জন্য কারা এবং কবে ডাক পাবে না পাবে না। তাছাড়া ক্লাস 11-12-এর জন্য ডিভি সেকেন্ড ডিভি লিস্ট কি সত্যিই বেরোবে? তাহলে কি সেটাতে ফ্রেশাররা ডাক পাবে নাকি পাবে না? এবং ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য কোনগুলি নিয়ে যেতে হবে, ঠিক আছে, অরিজিনাল নাকি জেরক্স কপি? আর তাছাড়া ফ্রেশারদের দাবিটা আসলে কি? তাছাড়া 11-12-এর পর কি 9-10-এরও কাট অফ কি হাই যাবে? যদি 80-তে রেজাল্ট বেরোয় তাহলে কাট অফ কত যাবে? ঠিক আছে, আর তাহলে কি এবারও 60-60 পেয়েও ডাক পাবে না অনেক চাকরি প্রার্থীরা, বিশেষ করে ফ্রেশাররা? চলো বিস্তারিত এই ভিডিওতে আমরা আলোচনা করব। সো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে এবং কোনো জায়গাতে যাতে মিস করবে না, আর স্কিপ তো কদরই করবে না, কেননা এখানে কিন্তু খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশন তোমাদের সঙ্গে শেয়ার করা হচ্ছে, ঠিক আছে? আর যারা কাট অফ দেখতে এসছো তারা শুধু অপেক্ষায় করো, একটু অপেক্ষা করো এবং ইনফরমেশনটা নাও, তার বাদে তোমরা কাট অফটা দেখতে পাবেই শেষে, ঠিক আছে? এবং যদি নতুন হও তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নিও, কিছু আপডেট এলেই তোমাদের সাথে জানিয়ে দেওয়া হবে, ঠিক আছে? চলো, তোমাদের সুপ্রিম কোর্টে আজ দাবি ছিল যে এই নিয়োগ প্রক্রিয়াটা যাতে বাতিল করা হয় এবং নতুন করে যাতে আবার নিয়োগ প্রক্রিয়াটা স্টার্ট হয়। কিন্তু সেখানে সুপ্রিম কোর্ট জানান যে এখানে কিন্তু নতুন করে নিয়োগ করা যাবে না, কেননা যদি এটা করা হয় এবং এই গোটা প্যানেলটাই যদি বাতিল করে দেওয়া হয় তাহলে কিন্তু সেটাতে যোগ্যদের ক্ষতি হবে, তাই এটা কিন্তু অমান্য, ঠিক আছে? এটা কিন্তু মান্য নয়। তাছাড়া এটা গোটা প্যানেলটাই কিন্তু বাতিল হবে না, সেটা কিন্তু সাফ আজকে কিন্তু সুপ্রিম কোর্ট জানালো। তাছাড়া কালকে তোমরা জানো যে কলকাতা হাইকোর্টের কিন্তু একটা শুনানি আছে রয়েছে, ঠিক আছে? সেটাও আমরা কিছুক্ষণ বাদে বলছি। এরপর এক্সপিরিয়েন্সে 10 নম্বর ডিবির আগে নাকি পরে, এটা বলার আগে কিছুটা তোমাদেরকে বলতে চাই যে ওয়েস্ট বেঙ্গল সেকেন্ড এসএলএসটি এত দুর্নীতি যানজটের ফলে কি সত্যি এরপর থার্ড এসএলএসটি বেরোবে 2 বছর বাদে, নাকি নাকি আবার চিরতর এই 10টি বছর এক্সাম হবে না এবং 10টি বছর পর এক্সাম হবে, ঠিক আছে? না, আর হবেই না। আর হ্যাঁ, তোমাদের মনে একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন জাগছে যে যারা যোগ্য শিক্ষক মানে 2016-র ক্যান্ডিডেট মানে বাতিল হয়েছিলেন, তাদের মধ্যে অনেকের নাম্বার 72-74 করে নাম্বার পেয়েছে। এটা সত্যিই তারা পেয়েছে নাকি এসএসসি তরফ থেকে দিয়ে দেওয়া হয়েছে? সবার বলছি না, বাট দেখে তাই মনে হচ্ছিল। এটা অনেকের কিন্তু প্রশ্ন। তোমাদের কি মনে হয় অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাও, কেননা প্রথম আমি বলেছিলাম ভিডিওতে যে এত নম্বর যাবে না, ঠিক আছে, যারা যোগ্য শিক্ষক, কিন্তু দেখতে পারলাম আমরা তার উল্টো, ঠিক আছে, 72-74 করে কাট অফ গিয়েছে। এছাড়াও তোমাদের স্বপ্ন ছিল ভালো শিক্ষক হওয়ার, কিন্তু ভাগ্যের কি পরিহাস, 10 বছর পরেও যোগ্য না অযোগ্য এই নিয়ে কি 2 ডিসেম্বরে কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা কি জানাতে চলেছে? সত্যি যোগ্য এবং অযোগ্য এবং ফ্রেশাররা ন্যায্য বিচার পাবে? তাছাড়া আগে মানে 28 তারিখে কি বলেছিলেন বিচারপতি অমৃতা সিনহা, ঠিক আছে, মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশের পর, সেটাও জানাবো। এবং তাহলে বলেই নি, ঠিক আছে, যে কতজন টেন্টেড কিংবা দাগি শিক্ষক বেরিয়ে, প্রায় 269টি দাগি শিক্ষক কিন্তু পরবর্তীতে মানে 28 তারিখের পর কিন্তু বেরিয়ে। বিচারপতি অমৃতা সিনহার রায়ের পর কিন্তু তিনি বলেন যে 5,28,000 যতজন এক্সাম দিয়েছিল তার নথি কিন্তু বা সমস্ত ডাটা কিন্তু আপলোড করতে হবে ওয়েবসাইট, ঠিক আছে, কিংবা পাবলিকলি কিন্তু আপলোড করতে হবে, যাতে এখানে কোনো দুর্নীতিগ্রস্ত কোনো শিক্ষক বা দাগি শিক্ষক, ঠিক আছে, বা টেন্টেড শিক্ষক যাতে নিয়োগ না হয়, ঠিক আছে? এই কারণে এসএসসি কে কড়া মন্তব্য করে কিন্তু এটার প্রতি অমৃতা সিনহা কিন্তু এই রায়টা দিয়েছিলেন। তার ফলেই কিন্তু তারপর দেখতে পাচ্ছ যে 269টি দাগি শিক্ষক কিন্তু সহজে আমাদের সামনে চলে এসেছে। সেটাও তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে, স্ক্রিনে দেখতে পাচ্ছ। আর তাছাড়া সেটা কিন্তু অবশ্যই বিচারপতি অমৃতা সিনহা বলে দিয়েছেন এসএসসি কে যে 10ই ডিসেম্বর পর্যন্ত কিন্তু সময় দেওয়া হয়েছে, ঠিক আছে? 10ই ডিসেম্বরের আগে কিন্তু তোমাদেরকে পাবলিকলি করতে হবে, কিংবা আমাদের যে এসএসসি প্রার্থী তাদের কাছে কিন্তু তুলে ধরতে হবে, ঠিক আছে? সব ডকুমেন্টস কিন্তু আপলোড করো। চলো এবার জেনে নেব। তাছাড়া আজকে সুপ্রিম কোর্টের রায়ের পর, ঠিক আছে, তোমাদের প্রায় হাইকোর্ট একটা নির্দেশ দেন, অমৃতা সিনহার বেঞ্চ থেকে নির্দেশ দেন যে 7,293 জন অযোগ্য প্রার্থীর তালিকা কিন্তু প্রকাশ করতে হবে। সেটা কিন্তু কলকাতা হাইকোর্ট কিন্তু সাফ বলে দিয়েছে
এসএসসি কে, এবং তোমরাও দেখতে পাবে কিছুদিনের মধ্যেই কিন্তু তোমরা দেখতে পাবে এটাও কিন্তু আপলোড করে দিয়েছে। ঠিক আছে, কতজন বললাম? 7,293 জন অযোগ্য প্রার্থী। ঠিক আছে, এবার চলে আসি যে এক্সপিরিয়েন্সে 10 নম্বর ডিভির আগে নাকি পরে। বিচারপতি অমৃতা সিনহা এই নিয়ে 2 ডিসেম্বরে কিন্তু রায়ের পরেই কিন্তু জানা যাবে। তাছাড়া আমার মতে এই 10 নম্বরটি বাতিল করা হোক। ঠিক আছে, নইলে 10 নম্বরটি ডিভি এবং ইন্টারভিউর পর যাতে দেওয়া, ঠিক আছে, আগে নয়। তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন। ঠিক আছে, এটা কি ঠিক বললাম? কোনো জায়গায় যদি মিস্টেক থাকে তাহলে অবশ্যই কিন্তু তোমরা জানাবে। ঠিক আছে, কমেন্টে। চলো জেনে 9-10 ডিভিতে কারা ডাক পেতে পারো সেই নিয়ে এক্সপেক্টেড কাট অফ দিয়েছি, চিন্তা করো না। ঠিক আছে, ওর আশেপাশে যদি নাম্বার থাকলে, ঠিক আছে, তোমরা অনেকেই কিন্তু ডাক পাওয়া অনেকটাই চান্স বেড়ে যায়। ঠিক আছে, এবং তোমরা অনেকেই ডাক পাবে। এবং কবে ডাকা হবে, এবারে যে তোমাদের মনে এখন একটাই প্রশ্ন যে 9-10 কবে ডাকা হবে। তোমাদের প্রথম বলে রাখি যে আগামী সপ্তাহে মানে 5 থেকে 7 তারিখের মধ্যে কিন্তু এসএসসি বা বিভিন্ন সূত্র থেকে আগামী সপ্তাহে কিন্তু তোমাদের কিন্তু রেজাল্ট মানে তোমাদেরকে কিন্তু ডিভির জন্য ডাকা হবে। ঠিক আছে, বিশেষ করে 9-10। ঠিক আছে, এবার বলি যে তোমাদের কি কি ডকুমেন্টস নিয়ে যেতে হবে। ঠিক আছে, তোমাদের মনে এখন এটাই প্রশ্ন, যারা ক্লাস 9-10 আছো, শুধু 9-10 এর এক্সাম দিয়েছো, তাদের মনে এখন বিশাল বড় প্রশ্ন হচ্ছে যে 9-10 এর স্যার কি কি ডকুমেন্টস নিয়ে যাবো। সেটা বলে দিই, তোমরা দেখতে পাচ্ছ সেই স্ক্রিনে যে কি কি ডকুমেন্টস নিয়ে যেতে হবে। ঠিক আছে, তোমরা দেখে নাও পরপর, আস্তে আস্তে দেখানো। যদি এই ডকুমেন্টস নিয়ে যদি তোমাদের কোনো প্রবলেম থাকে বা কোনো প্রশ্ন থাকে, তাহলে অবশ্যই কিন্তু তোমাদের জন্য আলাদা করে একটা ভিডিও বানিয়ে দেওয়া হবে। তোমরা অবশ্যই কমেন্টে জানাও যে আমরা হয়তো বুঝতে পারিনি, তো স্যার একটা বানিয়ে দেন, তাহলে আমরা পরপর এই ডকুমেন্টসগুলি নিয়ে একটা ভিডিও আলাদা করে বানিয়ে দেবো তোমাদের জন্য, যাতে তোমাদের সুবিধা হয়। ঠিক আছে, চলো এবার চলে আসি যে ফ্রেশাররা দাবিটা আসলে কি। ঠিক আছে, এবং 9-10 এর কাট অফ আসলে হাই যাবে নাকি লো যাবে, চলো জেনে নিই। প্রথমে বলি হচ্ছে যে বাতিল করতে হবে, না হলে এক্সপিরিয়েন্সের 10 নম্বরটা বাতিল করতে হবে, এবং সবার জন্য 90 এক্সাম হোক, তাহলেই কিন্তু তা না হলে 2টি ভাগে কিন্তু লিস্ট বের করুক। একদিকে যোগ্য এবং অযোগ্য, তাদের মধ্যে যোগ্যদের নেওয়া হোক, আর আলাদা দিকে ফ্রেশারদেরকে নিযুক্তি করা। ঠিক আছে, সেটা কিন্তু কলকাতা হাইকোর্টে রায় মানে 2 ডিসেম্বরে কিন্তু আসতেই পারে, বলা যায় না, সম্ভাবনা অনেকটাই আছে, কিন্তু আমাদেরকে দেখতে হবে যে কি আসে। ঠিক আছে, তা আমরা বিভিন্ন সূত্র এবং বিভিন্ন নিউজ থেকে আমরা জানতে পেরেছি। ঠিক আছে, তোমাদের সামনে তুলে ধরলাম সেটা। চলো এবার কাট অফ হাই যাবে নাকি লো। তোমাদের কাট অফ কিন্তু মডারেট যাবে, না হলে হাই, না বেশি কম, চিন্তা করো না। ঠিক আছে, অনেক ফ্রেশার কিন্তু ডাক পাবে, কেননা 11-12 এর সিট সংখ্যার তুলনায় 9-10 এর সিট সংখ্যা অনেকটাই বেশি, তাই কাট অফ কম না হলে, আর তাছাড়াও কমও যেতে পারে, কেননা এই সিট সংখ্যা অনেকটাই বেশি 11-12। আর আমি তো আগেও কাট অফ দিয়েছিলাম একটা, যে 11-12 কাট অফ কত যেতে পারে। 11-12 কাট অফ 72, 73, 74 এই টাইপের আমরা দিই, দেখতে পারো পুরোনো ভিডিও খুলে। ঠিক আছে, সেখানে কিন্তু অনেকটাই কাট অফ মিলেছে জেনারেল কাস্টে বিশেষ করে। ঠিক আছে, আর দেখে নিতে পারো সেই ভিডিওটা। আর এবারও কিন্তু চান্স আছে যে আমাদের কাট অফটা অনেকটাই মিলবে, এক্সপেক্টেড কাট অফটা, সরি এক্সপেক্টেড কাট অফ। ঠিক আছে, এবার চলে আসি যে 11-12 এর জন্য যে সেকেন্ড ডিবি লিস্ট কি সত্যিই বেরোবে, তাহলে কি সেখানে ফ্রেশাররা ডাক পাবে না। প্রথম বলি, হ্যাঁ, সেকেন্ড ডিবি লিস্ট তো বেরোবেই, কেননা এখানে সাবজেক্ট ওয়াইজ যে তোমাদের ডিভি হয়েছে মানে ডকুমেন্টস ভেরিফিকেশন, ঠিক আছে, সেখানে কিন্তু প্রায় 600-রও বেশি কিন্তু টেন্টেড শিক্ষক কিংবা দাগি শিক্ষক কিন্তু বাদ পড়েছে ডকুমেন্টস ভেরিফিকেশনের সময়। ঠিক আছে, তাই চিন্তা করো না, এখানে কিন্তু ফ্রেশাররাই অনেকেই ডাক পাবে, এই নয় যে তোমরা ডাক পাবে না। ঠিক আছে, ফ্রেশাররাও ডাক। ঠিক আছে, এই বলে শেষ করলাম। তোমাদের এই ইনফরমেশনটা একটুও কাজে লেগে থাকে তো অবশ্যই কিন্তু লাইক করবে না। ঠিক আছে, কিন্তু বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করবে এবং সাবস্ক্রাইব করে নেবে। কিছু দুর্নীতি সংক্রান্ত আপডেট এলেই তোমাদের সামনে তুলে ধরা, আর আমরা তোমাদের সাথে আছি এবং থাকবো। এবার তোমাদের সামনে একটা এক্সপেক্টেড কাট অফ, ঠিক আছে, যারা অনেকেই আছে যারা দুশ্চিন্তার মধ্যে আছে এখন। ঠিক আছে, যে 9-10 এর কাট অফ কত যেতে পারে বা ওই আশেপাশে থাকলে, ঠিক আছে, আমরা ডাক পাবো। ঠিক আছে, তার জন্য কিন্তু তোমাদের সামনে তুলে ধরা হয়েছে, এবং অবশ্যই কিন্তু এটা কিন্তু 80-র মধ্যে দেখানো হয়েছে, 80-তে কত যেতে পারে। ঠিক আছে, আর বা যাওয়ার সম্ভাবনা আছে, যেতে পারে বলছি না, যাওয়ার সম্ভাবনা আছে। ঠিক আছে, চলো দেখে নিই। তার আগে বলি, আমাদের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু কিছুদিন আগে জানান যে এসএসসির মতো স্বচ্ছভাবে পরীক্ষা দেশের কোথাও হয়েছে বলে আমার জানান। অবশ্যই তোমাদের মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। ঠিক আছে, দেখে নাও। এবার দেখতে পাচ্ছ এসএলএসটি ক্লাস 9-10 এর কাট অফ 2025, দেখতে পাচ্ছ 60+10+10 টোটাল 80 নম্বরের মধ্যে এই কাট অফটা তৈরি হয়েছে। হচ্ছে রিটেন এক্সাম এবং একাডেমিক স্কোর এবং এক্সপিরিয়েন্স। ঠিক আছে, এই তিনটা নিয়ে কিন্তু এই কাট অফটা তৈরি হয়েছে। টোটাল মার্কস হচ্ছে 80। তোমরা দেখতে পাচ্ছ যে সাবজেক্ট ওয়াইজ কাট অফ কত যেতে পারে। প্রথমে দেখতে পাচ্ছ যে তোমরা বেঙ্গলিতে দেখতে পাচ্ছ, বেঙ্গলি থেকে তোমাদের জেনারেল মেল এবং ফিমেলের দুটোর জন্যই বলা হয়েছে। ঠিক আছে, তোমাদের কাট অফ যাবে 68-72, ইডব্লিউএস এ যাবে তোমাদের 60-65, ওবিসি এ তে যাবে 58-62, ওবিসি বি তে যাবে তোমাদের 60-64।
ঠিক আছে, এই টাইপসেরই তোমাদের এক্সপেক্টেড কাট অফ কিন্তু তোমাদের যাবে। এসসিতে দেখতে পাচ্ছ তোমরা যে 57 to 58 এটাই যাবে। এসটিতে তোমাদের যাবে 55 to 56, পিডব্লিউডিতে যাবে 47 to 48। এর টোটাল ভ্যাকেন্সি কিন্তু আছে 3024টি। তারপর তোমরা দেখতে পাচ্ছ ইংলিশে তোমরা দেখতে পাচ্ছ এর মেল এবং ফিমেলের জন্য কাট অফ যাবে 69 to 72, ইডব্লিউএস এর জন্য যাবে 65 to 68, ওবিসি এ তে যাবে 64 to 65, ওবিসি বি তে যাবে 65 to 66, এসসিতে যেতে পারে তোমাদের 58 to 59, এসটিতে তোমাদের যাবে 55 to 57, আর পিডব্লিউডিতে তোমাদের যেতে পারে 47 to 50। এই টোটাল ভ্যাকেন্সি তোমাদের ইংলিশ সাবজেক্টের টোটাল ভ্যাকেন্সি আছে 3336টি। তারপর তোমরা দেখতে পাচ্ছ যে হিস্ট্রি সাবজেক্টে 3 নম্বর দেখো হিস্ট্রি সাবজেক্ট আছে। হিস্ট্রি সাবজেক্ট মেল এবং ফিমেলের জন্য কাট অফ যাবে, জেনারেল কাট অফ যাবে তোমাদের 67 to 69, ইডব্লিউএস এর জন্য যাবে 60 to 61, ওবিসি এতে যেতে পারে তোমার 59 to 63, ওবিসি বি তে যেতে পারে তোমাদের 61 to 65, এসসি তে তোমাদের যেতে পারে 57 to 60, এসটি তে তোমাদের যেতে পারে 53 to 57, আর পিডব্লিউডিতে তোমাদের যেতে পারে 46 to 53। আর এই টোটাল ভ্যাকেন্সি আছে তোমাদের 2149টি। 4 নম্বরে তোমরা দেখতে পাচ্ছ জিওগ্রাফি তোমাদের জেনারেল কাট যেতে পারে 69 to 71, ইডব্লিউএস এ তোমাদের যেতে পারে 60 to 64, ওবিসি এ তে তোমাদের যেতে পারে 63 to 65, ওবিসি বি তে তোমাদের যেতে পারে 64 to 66, এসসি তে তোমাদের যেতে পারে 59 to 62, এসটি তে তোমাদের যেতে পারে 55 থেকে 58, পিডব্লিউডি তে তোমাদের যেতে পারে 43 to 51। এই টোটাল ভ্যাকেন্সি আছে তোমাদের 2840টি জিওগ্রাফির মধ্যে। এর ম্যাথমেটিক্স সায়েন্সের মধ্যে কিন্তু ভ্যাকেন্সিটা তোমরা দেখতেই পাচ্ছ যে অনেকটাই আছে, সেটা 3922টি। ঠিক আছে, এর জেনারেল কাট অফ যাবে তোমাদের 68 to 70, ইডব্লিউএস এ তোমাদের যেতে পারে 63 to 64, ওবিসি এ তে তোমাদের যেতে পারে 63 to 65, ওবিসি বি তে তোমাদের যেতে পারে কিন্তু 64 to 66, এসসি তে তোমাদের যেতে পারে কিন্তু 58 to 60, এসটি তে তোমাদের যেতে পারে 55 to 57, পিডব্লিউডি তে তোমাদের যেতে পারে 50 to 53। এই টোটাল ভ্যাকেন্সি 3922টি। তারপরে দেখে নেবো ফিজিক্যাল সায়েন্সে কিন্তু সবচেয়ে বেশি ভ্যাকেন্সি আছে 4352টি। মেল এবং ফিমেলের জন্য কাট অফ যাবে তোমাদের 71 থেকে 73, ঠিক আছে, ইডব্লিউএস এ তোমাদের যাবে 62 to 66, ওবিসি এ তে তোমাদের যেতে পারে 65 to 67, ওবিসি বি তে তোমাদের যেতে পারে 66 to 68, এসসি তে তোমাদের যেতে পারে 60 to 63, এসটি তে তোমাদের যেতে পারে 58 to 59, পিডব্লিউডি তে তোমাদের যেতে পারে 49 to 50। এর টোটাল ভ্যাকেন্সি আছে 4352টি। তারপর তোমরা 7 নম্বরে দেখতে পাচ্ছ লাইফ সায়েন্সে তোমাদের জেনারেল মেল এবং ফিমেলের কাট অফ যেতে পারে তোমাদের 69 to 70, ইডব্লিউএস এ তোমাদের যেতে পারে 60 to 61, ওবিসি এ তে তোমাদের যেতে পারে তোমাদের 65 to 66, ওবিসি বি তে তোমাদের যেতে পারে 66 to 67, এসসি তে তোমাদের যেতে পারে তোমাদের 61 to 62, এসটি তে তোমাদের যেতে পারে 57 to 59, পিডব্লিউডি তে তোমাদের যেতে পারে 50 to 52। এই টোটাল ভ্যাকেন্সি আছে 3911টি। তারপর তোমরা 8 নম্বরে দেখতে পাচ্ছ উর্দু সাবজেক্টে তোমাদের যেতে পারে জেনারেল এবং মেল এবং ফিমেল কাট অফ যেতে পারে তোমাদের 68 to 69, ইডব্লিউএস এ তোমাদের যেতে পারে 62 to 63, ওবিসি এ তে তোমাদের যেতে পারে তোমাদের 63 to 64, ওবিসি বি তে তোমাদের যেতে পারে 65 to 66, এসসি তে তোমাদের যেতে পারে 61 থেকে 63, ঠিক আছে, এসটি তে তোমাদের যেতে পারে 58 to 59, আর পিডব্লিউডি তে তোমাদের যেতে পারে 49 to 52। এর টোটাল ভ্যাকেন্সি আছে কিন্তু 42টি। তারপর তোমরা দেখতে পাচ্ছ যে 9 নম্বর হিন্দি সাবজেক্টে তোমাদের দেখতে পাচ্ছ যে জেনারেল মেল এবং ফিমেল কাট অফ যেতে পারে 70 to 72, এবং ইডব্লিউএস এ তোমাদের যেতে পারে 58 to 60, ওবিসি এ তে তোমাদের যেতে পারে 61 to 62, ওবিসি বি তে তোমাদের যেতে পারে 63 to 64, এসসি তে যেতে পারে 59 to 61, এসটি তে তোমাদের যেতে পারে তোমাদের 57 to 58, পিডব্লিউডি তে তোমাদের যেতে পারে 51 to 52। এর টোটাল ভ্যাকেন্সি আছে 129টি। তারপর 10 নম্বর তোমরা দেখতে পাচ্ছ নেপালি তোমাদের জেনারেল মেল এবং ফিমেল কাট অফ যেতে পারে 65 to 66, ইডব্লিউএস এ তোমাদের যেতে পারে 57 to 58, ওবিসি এ তে তোমাদের যেতে পারে 60 to 61, ওবিসি বি তে তোমাদের যেতে পারে 62 to 63, এসসি তে তোমাদের যেতে পারে 56 to 58, এসটি তে তোমাদের যেতে পারে 53 to 54, আর পিডব্লিউডি তে তোমাদের যেতে পারে 45 to 46। এই টোটাল ভ্যাকেন্সি আছে 17টি। তথ্যটি সবার জন্য জরুরি, তাই ভিডিওটা লাইক এবং শেয়ার করো, ঠিক আছে, অবশ্যই কিন্তু করবেই, ঠিক আছে, খুব গুরুত্বপূর্ণ এই ভিডিওটা তোমাদের জন্য, ঠিক আছে, তোমাদের পাশে আমি সবসময় আছি। থ্যাংক ইউ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য, এবং কিছু আপডেট এলে অবশ্যই তোমাদের সবাইকে জানিয়ে দেওয়া হবে। এবং তোমরাও দেখতে পাচ্ছ যে এই অনিশ্চয়তার কারণে বহু যোগ্য শিক্ষকেরাও কিন্তু বাতিল গিয়েছেন। ঠিক আছে, এই বলে শেষ করলাম। থ্যাংক ইউ, পাশে থেকো, সুস্থ থেকো।